হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো। আমি সোমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি একবারে 7:30 থেকে স্টার্ট করেছি সকাল। আর বাকির আর সমস্ত কাজ যা ছিল আমি সেরে নিয়েছিলাম। লাস্টে আখাটা একটু ভেঙে গেছিলো। আমাদের তো ভুজিয়া ভাজা হয়, তারপর ফুচকা ভাজা হয়, তো সব এই আখার মধ্যেই হয়। আর একটা ভারী কড়াই বলো, একটা ভারী হাঁড়ি বলো, আলু সেদ্ধ যেটা হয় দোকানের জন্য, ফুচকার জন্য ঘুগনি করা হয় বা আলু মাখা হয়, চপ বানানো হয়, তো সেই আলুটাও কিন্তু এই হাঁড়িতেই আখাতেই সেদ্ধ করা হয়। তো সেই কারণে আখাটার উপর প্রচুরই চাপ পড়ে বলা যায়। তো সেই কারণে আখাটা কিন্তু প্রায়ই ভেঙে যাচ্ছে। তো বাবা বলছিল যে একটা নতুন আখা বানাবে ওই ওই আখের সামনের দিকে। তো কিন্তু ওই দিকটাতে না ধোঁয়ার একটু সমস্যা আছে, তো এই দিকটাতে অতটা ধোঁয়ার সমস্যা নেই। তো সেই কারণে এদিকে আখাটাই বেশি সেফটি আর ভালো। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে এই আখাটাই আমি যতবারই ভেঙে যায় ততবারই মাটি দিয়ে দিয়ে ঠিক করা হয়। তো প্রায়ই আমি ঠিক করতেই থাকি। কিন্তু আবার কাল সিদ্ধার্থ আগের দিনের কথা বলছি। আগের দিন সিদ্ধার্থ এই আখার কাছে চলে এসেছিলো। তো সেই কারণে ওই আখাতে কাজ হলে সেই আগুনগুলো পড়ে থাকে সাইডে সাইডে। তো সেইগুলোর জন্য বাচ্চাদের তো খুবই ক্ষতিকারক একটা ব্যাপার। তো সেই কারণে বাবা ভয় পেয়ে গেছিলো, বলেছিলো এখানে আর আখাটা রাখবো না, তাহলে আখাটা এখানে ভেঙেই দিই। তারপর মা বললো যে না, এখানে আখাটা রাখো, কারণ ওইদিকে ধোঁয়ার একটা ব্যাপার আছে, তারপর পাশে বাড়ি আছে, তো ওদের বাড়ি থেকে ধোঁয়া চলে গেলে হয়তো কিছু বলতে পারে। তো সেই কারণে আখাটা এখানেই ছিল। তো দেখো, আমি আখাটা একটু ভালো করে মাটি দিয়ে দিয়েছিলাম। একটা পাশ কিন্তু ভেঙে গেছিলো আগামীকাল ভুজিয়া ভাজতে গিয়ে। কড়াইটা যেহেতু বড়, আমি আগেই বললাম, তো সেই কারণে। তারপর কাঠগুলো ভরে দিয়েছে, তো হড়মড় করে একটু চাপটা বেশি পড়ে গেছে। তারপর একটা জিনিস বারবার মাটি দিয়ে দিয়ে ঢাকিয়ে রাখলে কী হবে, জিনিসটা ফেপে যায়, তো ওইরকম একটা ব্যাপার। তো সেই কারণে তো দেখো, আখাটা আমি একদম লিকিয়ে একদম লতা দিয়ে দিয়েছিলাম, গোবর দিয়ে লিকিয়ে দিয়েছিলাম ভালো করে। আর ঘরগুলো কিন্তু আমি আগেই লিখিয়ে নিয়েছিলাম, কারণ ওই ভিডিওটা আর বানানো হয়নি। তো দেখো, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। খুব দেরি হয়ে গেছিলো, একদম ভাত আর ডাল নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো, মাছ ভাজতে শুরু করে দিয়েছিলাম। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর এখনও কিছুটা মাছ বাকি আছে। আর এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ, এই ফুলকপিগুলো একটু তেলে ভেজে নিয়েছিলাম। আমার এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, যখনই মাছ রান্না হয় আমি এভাবেই করি। তোমরা আজকে দেখো, তোমরা কে কে এরকমভাবে মাছের তরকারি বানাও আমাকে অবশ্যই জানিও। তেঁতুলটা খুব একটা আমি পছন্দ করি না, তো সেই কারণে দেখো আমি টমেটোটা কিন্তু একদম পেস্ট করে নিয়েছিলাম। তার সাথে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা। আর টমেটোটাতে দিয়েছিলাম মিক্সিতে টমেটোটাতে দিয়েছিলাম টমেটো কুচি আর একটু পেঁয়াজ, একটু সামান্য আদা আর কাঁচা লঙ্কাটা একদম দিয়েছিলাম। 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কার একটা সেন্ট হয়, ওই সেন্টটা খুবই ভালো লাগে, পেস্টে যে সেন্টটা হয়ে যায়। তো সেই কারণে আমি লবণ মতো একটু, তারপরে চিনি নুন দিয়েছিলাম, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর তারপরে ওই যখন টমেটোটা দিয়েছিলাম তার সাথে একটু আদা বাটাও দিয়েছিলাম, ওটা আদা রসুন পেস্ট আগে ছিল। তো তারপর যা যা মশলা দেয়, হলুদ, লবণ, সামান্য একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, তো এইগুলো দিয়েছিলাম। এভাবে আমার মাছে টমেটোতে বলে না, এটা আমাকে এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো আমি যখনই মাছ রান্না করি আমি ভাবি যে এটাই বানাবো, আর আমাদের এটাই বেশি হয়। আর এই যে মাছের ঝোল যদি করি তাহলে কেউ বলবে খাবো আর কেউ বলবে খাবো না। তো সেইটা যদি বানাই তো এটা সবাই খেতে চায়, এটা ঠিক ঝোলও নয় আবার
ঠিক টকও নয়। তো দেখো এটা ভালো করে বেশ একটু কষে নিয়েছিলাম। এটার মধ্যে কিন্তু শুধু টমেটো আর মশলায় দেখতে পেলে, তো একটু সামান্য জলও দিয়ে দিয়েছিলাম। আর কফিগুলো যেহেতু অনেকক্ষণ ধরে কষা হয়েছিল, তো সেই কারণে কিন্তু একটু কিছুক্ষণ কষার পরে এটা সেদ্ধ হয়ে গেছিলো। আর কফির ডাঁটগুলো একটু সেদ্ধ না হলে না একদমই ভালো লাগে না কফিটা। দেখবে কফির ডাঁটগুলো যদি একটু সেদ্ধ হয় তো তবেই ভালো লাগে খেতে। আর আমরা যখন এই ঝোলে টোলে একটু কফি দিই, সামান্য একটু তেলে ভেজে নিই, তো তারপরেই ঝোলে দিয়ে দিই, তো সেই কারণে একটু কফির ডাঁটগুলো সেদ্ধ হতে সময় লাগে। আবার যদি খুব ভাজাও হয় তখন কফিটা একদম ছোট্ট মতন হয়ে যায়, একটু চিপচিপে মতন হয়ে যায়। তো সেই কারণে ঝোলে দিয়ে একটু যদি ফোটানো হয় তো সেই কারণে তখন একটু ভালো লাগে, বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখো এই যে আমার রেসিপি আজকে আমার পছন্দের খুব একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কিছু পটল এনেছিল বাবা হাট থেকে, তো পটলগুলো কিন্তু একটু একটু পেকে গেছিলো, ওপর থেকে পাকা লাগছিল কিন্তু ভেতরে কিন্তু অতটা পাকা ছিল না। তো দেখো ভাত ডাল আর এই মাছের টকটা হয়েছিল। আর এটা মাদের জন্য কচু টচু মা কী দিয়ে সব বনিয়ে দিয়েছিল, আর আমাকে বলেছিল এভাবে রান্নাটা করে দিতে, তো আমি ওভাবেই করে দিয়েছিলাম। তো এটা কি বেশ বলে আমি ঠিক জানি না, কচু ছিল, তারপরে ওই সে কচুর ডাঁট হয় ওটা ছিল, তারপর আর কি ছিল বেশ। তো আর এই যে এখানে বুট এই ছোলার ডালগুলো এগুলো সেদ্ধ ছিল এবং ভিজানো ছিল, তো ওগুলো সেদ্ধ করে ওর মধ্যে আমি দিয়ে দেবো। আর এই যে একটু পোস্ত বানিয়ে নিয়েছিলাম, কারণ ওই তরকারিটা সবাই খাবে না বলতে শুধু মা আর বাবাই খাবে, আর কেউই খাবে না। তো সেই কারণে আমাদের জন্য একটু পোস্ত বানিয়ে নিয়েছিলাম। আর এই যে এই তরকারিটা মাদের জন্য বানিয়েছিলাম, ওই যে আগে সেদ্ধ করে জলটা একটু ঝেড়ে নিয়েছিলাম, ওটা দেখালাম। তো এটা মাদের জন্য বানিয়ে দিয়েছিলাম। এই সবজিটা কি বলতো সবাই খাবে না, আমাদের কচু খায় না, কেউ শাক খায় না, তো সেই কারণে আমি একটু পোস্ত বানালাম। তো আমার আজকে টোটাল মেনু তোমরা দেখাই, এখানে পোস্ত দেখে নাও। পোস্ত বানিয়েছিলাম আলু পোস্ত, এই যে মাছের রেসিপিটা, একটু ডাল, সিদ্ধার্থর জন্য একটু মাছ ভাজা তুলে রেখেছিলাম, আর পটল ভাজা, আর ওই ঝাল ছাড়া একটু পোস্ত সিদ্ধার্থর জন্য তুলে রেখেছিলাম। তো দেখো এখানে সিদ্ধার্থ কিন্তু আমাদের বাড়ির পেছনে একটা দরজা আছে, রান্নাঘরের পেছনের দরজা, ওখানে মায়ের সাথে খেলা করছিল, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এখন প্রায় বিকেল হয়ে গেছিলো। দেখো আমাদের যেহেতু আজকে ফুচকার অর্ডার ছিল, তো সেই কারণে দেখো এখানে সব স্যালাড কাটা হচ্ছিল। এই যে স্যালাড কেটে নিয়েছিলাম, আর মা ওই যে আলু দিয়ে স্যালাডটাকে সাজাচ্ছিল। এখানে লঙ্কা বাটা ছিল, আর আলুর মধ্যে এই যে বাদাম, তারপর গাজর, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। আর ওপরে একটা টমেটো দিয়ে দেওয়া হয় যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে, তো সেই কারণে দেখো। তো অর্ডার নিয়ে চলে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো প্রায়। আর সিদ্ধার্থ দেখো ওর বাবার সাথে গিয়ে এই একটা খেলা কিনে নিয়ে এসছে চকলেটের মতো, তো ওটা নিয়ে ও খেলছে। আর এই যেখানে ওকে ফোন লাগিয়ে দিয়েছি, ও এই ফোন দেখছে আর একটা একটা করে চকলেট খাচ্ছে, আর একবার করে মাঝে মাঝে দুষ্টুমি করছে, এই আর কি। আর আমাকে বলছে মা তুমি চকলেটগুলো সব একসাথে করো। দেখো চকলেটগুলো এখানে সেখানে ফেলে রেখেছে, আর ওই যে ওখানটাতে একটু ক্যাডবেরি সব ওর সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেল। এই চকলেট দাও, কুরকুরে দাও, ওগুলো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, কিন্তু ওকে খাবার দাও, ভাত দাও, মুড়ি দাও, কিন্তু এইগুলো ওর খেতেই ওর গায়ে জ্বর চলে আসে, ওগুলোকে জোর করে খাওয়াতে হয়। কি আর বলবো তোমাদের বন্ধুরা। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা তোমরা দেখছো, তোমাদের একটাই কথা বলবো, পুরো ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু দেখছো তাদের কথা বললাম, আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমার পরিবারে এসেছো, আমাকে ভালোবেসেছো, তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা জানাই। তারা এভাবেই আমার পাশে থেকো। তো আর কি বলবো। আর এই যে দেখো আমাদের ফুচকা ঝাঁকতে শুরু করে দিয়েছিল মা, রাত প্রায় হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।